ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলির প্রতিবাদে শাহবাগে প্রতিবাদ সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ। দর্শক, সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার মাহফুজুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাহফুজ, শাহবাগে ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশ সম্পর্কে আপনি আমাদেরকে জানান। রোমানা শারমিন বর্ণা, আপনি যেমনটি বলছিলেন যে শাহবাগে প্রতিবাদ সমাবেশ চলছিল কিছুক্ষণ আগেই। ইনকিলাব মঞ্চ প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে এবং এটা বেশ অনেকক্ষণ চলেছে। ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদী, তাকে গতকাল দুর্বৃত্তরা যে হামলা করেছে, তাকে গুলি করেছে, সেই গুলির প্রতিবাদে আজকে এই প্রতিবাদ সমাবেশে এখানে বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এবং তাদের বক্তব্যে মূলত একটি কথাই চলে এসেছে যে পতিত যে আওয়ামী লীগ সরকার, যারা দেশ থেকে পালিয়ে গেছেন, যারা সন্ত্রাসের বীজ বুনেছেন এই দেশে, তাদের বিরুদ্ধে সবার সম্মিলিত যে প্রতিবাদ, সম্মিলিত যে অ্যাকশন, বিশেষ করে সরকারের পক্ষ থেকে যে একটা জরুরি পদক্ষেপ নেওয়া, বিশেষ করে সামনে নির্বাচন, এখন যদি প্রার্থীদের উপর এরকম হামলা হয় তাহলে নির্বাচন নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়। ওসমান হাদী একজন জনপ্রিয় ব্যক্তি এবং তিনি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু এখানে লড়ছেন। শাহবাগের যে ঠিক এই অংশেই একটি বিরাট সমাবেশ হয়েছে কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের। এই সমাবেশ থেকে তারা কিছু ডাকও দিয়েছেন যে আগামী 15 তারিখ তারা আরেকটা সমাবেশ করবেন শহীদ মিনারে, এবং এই সমাবেশ থেকে আরও ডাক দেওয়া হয়, সমাবেশ থেকে যে একটি বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি অবধি যায় এই প্রতিবাদকারীরা। তাদের দাবি একটাই যে যে কোনো মূল্যে হোক ওসমান হাদীর উপর যে আক্রমণ হয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে, দর্শকদেরকে আমি একটা জিনিস জানিয়ে রাখতে চাই, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওসমান হাদীকে যে আক্রমণ করেছে, গুলি করেছে, তার সন্দেহভাজন একজনের ছবি প্রকাশ করেছে এবং তার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে। এই হচ্ছে এখানকার সর্বশেষ। আমরা আরেকটা জিনিস বলতে চাই, হয়তোবা বিকেলবেলা অন্যান্য যারা সংগঠন রয়েছেন, প্রতিবাদী সংগঠন রয়েছেন, জুলাই সংগঠন রয়েছেন এবং জুলাই যোদ্ধা রয়েছেন, তারা এখানে প্রতিবাদ করতে আসতে পারেন, কারণ এখন মাত্র দুপুর একটি সমাবেশ হয়েছে। বিকেলবেলা 52-র সময় একটি আরও প্রতিবাদ হতে পারে। বিশেষ করে ঢাকা ৮ আসনের প্রার্থী হওয়ার কারণে ওসমান হাদী, আগেই আপনাদের বলেছি যে ওসমান হাদী খুবই জনপ্রিয় একজন প্রার্থী। তাকে প্রতিহত করার জন্য অনেক আগে থেকে বেশ হুমকি দেওয়া হচ্ছিল এবং তার নিরাপত্তা এবং অন্যান্য প্রার্থীদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার কথাটাও কিন্তু নেয়ার জন্য এখানকার যারা ছিলেন তারা কিন্তু বলেছেন। শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বর্ণা। ধন্যবাদ মাহফুজুর রহমান।